দিবি 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 সামনে মাছ বোঝা যায় একদম ছবি লওয়া যাবে না, ছবি নিলে ছোট হইলে কথা বলবো। দুইটা এই জামার এই যে বাজ্যা নিয়ে গায়ে খারাই দেব ক্লিয়ার আইব না হেনতে তেমনি আনতে পারবো না, তবে জিম করিয়া দিলে আনতে পারবো, বুঝছো চাচা? প্রিয় দর্শক, আমাদের এলাকায় ক্ষেত্র দেখেন কত সুন্দর সিস্টেম, আপুয়া দিয়া ক্ষেত্র দিতে হয়। এই যে জমিন এইভাবে রয়ে সবাই আপুয়া দিয়া, যে আরও প্লেয়ার 3 জন আছে, এইভাবেই রুইতে হয়, তাছাড়া উপায় নেই। বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রয়া এইসব জমিন রয়ে বিভিন্ন ধরনের লোকজন, এরা খুব সুন্দরভাবে ক্ষেতগুলা রুইতেছে ইনশাল্লাহর দোয়ায়। এই যে দেখেন দাঁড়াইছে, এই যে দাঁড়াইছে, এই আতুয়া দিতে আছে। আবার এরা এইভাবে চাষাবাদ করতে হয়, বিভিন্ন জায়গার বিভিন্ন কাজ এইভাবেই সুন্দর মতো মিলিয়ে করতে হয়, বিভিন্ন আশা ভরসায়। বলে কেন এই রকম ছাড়া ক্ষেত্র হয় না? কমেন্ট বক্সে লিখে জানাবেন অন্য দেশে কীভাবে রয়ে, আমার দেশে এই আতুয়া দিয়ে ক্ষেত্র হইতে হয়। এরকম সব মানুষ একই সিস্টেমের ক্ষেত্র রয়ে। আমরা এখন এই জায়গায় 2 মিনিট রয়েছি এবং সামনের দিকে একটু যাই, দেখি অবস্থাটা কি। এই যে কুড়া গরুয়ে খাইতেছে, খায়া শেষ করিয়া লইব, মাগার কুড়া শেষ হইব, গরু শেষ হইব না আমাদের। তাই আমরা মোটামুটি এইভাবেই চলাচল করতেছি এই এলাকায়। এই যে দেখেন কত সুন্দর, বাঁচলে ঘরের খুঁড়ি, মরলে কবরের বাস। স্যার ইনশাল্লাহ আপনারা সবাই আমাকে দেখা দেখি কাজ আমাকে মতো মিল করিয়া যদি করেন, জর্গানারাই হবে না, মারামারি কোবাকবি কোনোটাই হইব না। কিন্তু আমাকে মন মতো ছাড়া অন্য কাজ করতে গেলেই মারামারি কোবাকবি হইব বিশেষভাবে। কেন আমরা এইভাবে ক্ষেতের কাজ করাই সকল লোক দিয়া, এইভাবেই ক্ষেত চোয়াই রোয়াই। তাই এই হলো আমাদের এলাকার ইতি স্মৃতি ইতি সব কিছু। তাই আমরা এখন এসি এক পুষ্কুনির পার, যে ক্ষেত রইতেছে হাজার হাজার লোক, বিশেষভাবে কঠিনভাবে ক্ষেত্রে বগ আছে, যে বগ আছে ধান খেতে, যে বগে আদার খায় আমাদের এলাকায়। বিশেষ করে এই সাইডে লোক বেশি, কিন্তু এই সাইডে অন্ধকার, এই সাইডে ক্লিয়ার, এই সাইডে কিন্তু লোক নেই, ক্ষেত আছে। এই যে দেখেন অন্ধকার, কঠিন অন্ধকার, সূর্যের তাপে ক্যামেরা ক্লিয়ার না, অন্ধকার। তো এটা জিম করিয়া দিতে হইব, জিম করিয়া দিলে কি অবস্থা, একই অবস্থা মোটামুটি আপনাদের দোয়ায়। এই যে দেখেন পুরা এলাকা, এই সাইড ক্লিয়ার, এই সাইডে ফর্সা। তো আমরা ফর্সা সাইড দিয়ে কাজ করি। এখন আমরা যে জায়গায় আছি, এই জায়গার নাম লামসির বিল, লামসির বিলে আছি। এনতে আস্তে আস্তে সামনে আগাই, সামনে যাই, পরে কথা বাড়তি। এই হচ্ছে যে পাখি ডাকতেছে, হাজার হাজার পাখি গাছে বয়ে রয়েছে। এই যে পাখি খুব সুন্দরভাবে, অনেক পাখি ছাত্ররা, এই যে পাখি বিভিন্ন গাছে পাখি, ডালে পাখি, পাখির অভাব নাই। বিলের ভিতরে বগ আছে, কঠিন বগ আছে, দেখতেই দেখা যায় পাখিয়ে ডাকে। খুব সৌন্দর্যভাবে চলতেছে আমাদের এলাকার দৃষ্টি। এই হলো এইসব কাজ কীর্তন। আমরা পাখির ডাক শুনতে আইছি জায়গায়। এই যে ধান ক্ষেতের জ্বালা, ক্ষেত্র ওইটা আছে, এগুলা দেখতেছি এবং শুনতেছি। এই যে আমাদের এলাকার লোকজন এইভাবে ক্ষেত্রে এইভাবেই কাজকাম সব কিছু করে। এই যে
বিলের মাঝখানে লোক, যে বক দেখা যায়, মেলা বক আছে, পাখি আছে, সব আছে বিশেষভাবে। যে রাগ্গা বক বলে, হ্যাঁ চাচা, হ্যাঁ, যে বিশেষ পাখি এই যে উড়াল দিতেছে, এক লগে ধান ক্ষেত করতেছি, পাখিও করতেছি, সব কিছু একসাথে করতেছি। এই ভিডিওটা প্রায় 10 থেকে 15 মিনিট করবো, কারণ ছোট ভিডিও ভালো লাগে না, বড় সে একটা করবো। তাই আমাদের এই এলাকায় বিশেষ করে পাখি বেশি, যে রাগ্গা বক ক্ষেতের ভিতরে মাছ খাইতে নামছে, পুরা এলাকা ক্লিয়ার। এই যে পাখির ডাক শুনতে পারতেছে। এই মোটামুটি এই এলাকায় খুব ভালো এলাকা, এই যে অবস্থাটা বিশেষ অনুদানে পাখি উড়াল দিতেছে, তাও দেখতেছি। পুষ্কুনির ভিতরে দেখেন কি কাজ করিয়া রাখছে, খুব অসংখ্য সম্ভব অসম্ভব জিনিস সম্ভব করতেছে। তাই আমরা এখন আছি, এই যে পাখি উড়তেছে, হাজার হাজার পাখি। ওই যে এক লোক ক্ষেত দিতেছে আমাদের এলাকায়, অনেক দূরের তাইছে। এলাকার মানুষ এলাকায় কাজ করে না, বাণিজ্য থাকে না, দূরে যেয়ে কাজ করে। এই হলো তাদের সিস্টেম। এই যে পাখি ডাকে গাছে, বাউই পাখি অনেক খুব সিস্টেমে ডাকে। এই যে ক্ষেত্রে বিশেষ করে অনেক লোকজন এভাবে ক্ষেত্রে, এটাই আমাদের এলাকার সিস্টেম। জমিন রোয়ার, চাষাবাদের বিভিন্ন বগ আছে, মাছ আছে, সব কিছু এভাবে সিস্টেম হয় আমাদের এলাকায় বিশেষ করে। ও দাদা, ওদিক যাইবা, ওদিক যাইবা, কতটুকু উড়াও? আমরা এখন বহুত দূরে চলিয়া যাইতে হইব, সময় কম, কাজ বেশি হাতে। এই যে এলাকার অবস্থা, বিশেষ দোয়া রহমত আল্লাহর প্রতি। আল্লাহ যদি রহমত করে সব কিছু পাওয়া যায়। আল্লাহর রহমত ছাড়া গাছের একটা পাতাও লড়ে না, এটাই সত্যি কথা। তাই বিশেষ করে আমরা হাজার হাজার জমিন, পাখি, সব কিছু আছে আমাদের এলাকায়। আমরা এই কাজই করি, যে হাজার হাজার বৃষ্টিতে আমরা এখন সামনে যাইতেছি। দেখি কি অবস্থা, কি আশা ভরসা। যাইতে যাইতে ইন্ডিয়া অনেক দূরে যাই, যাইয়া পরে আতাইলে মেন রোডে উড়ুম। ইন্ডিয়া কোনো পথ নাই, এই হইলো পথ, এই হইলো ক্ষেত। এই অবস্থায় আমরা মোটামুটি সামনে যাইতেছি। হাজার হাজার জমিন চাষাবাদের, এগুলা চাষাবাদ চলতেছে। জায়গা জমিন আল্লাহ দিছে, আল্লাহর রহমত। কিন্তু যাদের জায়গা জমিন ওরা এলাকায় চলিয়ে গেছে, অন্য লোকজন আয়া এগুলা চাষাবাদ করিয়া খাইতেছে। এই হলো আমাদের এলাকার সিস্টেম। দেশে কোনো বিচারক নেই, ঘুষের সব কিছু বন্ধ হয়ে গেছে। ঘুষ এমন একটা জিনিস, ঘুষে করে ঠুস। আপনারা সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, বেল বাটন অন করে রাখবেন। এই কারণে বিশেষ কারণ হইল হাজার হাজার পাখি এই এলাকায় থাকে। এই জ্বালা ক্ষেত কত সুন্দর, খুব সুন্দর জ্বালা ক্ষেত, বলার বাহিরে। তাল গাছ, গাছ গাছরা ভরা এলাকায়, কঠিন গাছ গাছরা ভাই, তার কোনো বলার উপায় নাই। আমরা এই এলাকায় চলতেছি ইনশাল্লাহ। আল্লাহ পাক, নবী পয়গম্বর, পিরাউলিয়ার দোয়ায় আমরা এখন সামনে দিকে যাইতেছি। আজকের জন্য আর ভিডিও লাগবে না। পাখি ডাকি কীভাবে দেখেন, চড়ুই পাখি কঠিন সুন্দর ডাক দয় দিতেছে। এলো দেশবাসী, আমাদের এলাকায় হেলেন্ডাইল লাগাইছি, কঠিন হেলেন্ডাইল হয়েছে, খুব সুন্দর হেলেন্ডাইল। আমি একলা আপনার লাগে কিছু কথা। দেশবাসী, আমাদের এলাকায় হাজার হাজার জমিন ক্ষেত রোয়া হইতেছে এই বছর, বিশেষভাবে কঠিনভাবে ক্ষেত রোয়া।
দেখেন কত সুন্দর ক্ষেত রোয়া হয়, খুব দৃষ্টিকার ক্ষেত রোয়া, বলার বাহিরে। দেখেন কত সুন্দরভাবে ক্ষেত রয়ে জনগণ পাবলিক কিভাবে খুব সুন্দরভাবে ক্ষেত রয়ে, এই যে ক্ষেত রয়ে ট্যাবলেট বাহিনী কঠিনভাবে ক্ষেত রইতেছে, জ্বালা তুলতেছে। এই অবস্থা আমাদের এলাকায় হাজার হাজার একর জমিন ক্ষেত্র হইতেছে এই বছর। খুব সুন্দর অমাহিক দৃষ্টিতে এই ক্ষেত্রয়া চলতেছে, যা বলার বাহিরে। কঠিন ক্ষেত্র হয় এই বছরে। দেখেন ক্ষেত্র চলতেছে খুব সুন্দরভাবে, জ্বালা তোলা হইতেছে, যা দৃশ্যকার সুন্দর অমাহিক দৃষ্টি। এই ক্ষেত্রয়া এগুলো দান হইব, দান হওয়ার পরে সবাই খাইব। দান এই ক্ষেত্র হওয়ার পরে হাঁস দিব, ওষুধ দিব, ক্ষেত্র হওয়ার পরে সবাই খাইব লইব। এই হলো এই এলাকার সিস্টেম। কঠিন ক্ষেত্র শুরু হয়েছে, শেষ হইতে বহুত দেরি। এই যে দেখেন জ্বালা, ছাগল, পাগল সব এই জায়গায় খুব সুন্দরভাবে এসব হইতেছে। এই যে আল্লাহর রহমতে অশেষ দয়া মায়ায় দেখেন কত সুন্দরভাবে ক্ষেত্র চলতেছে। বিশেষ অনুদান, গাছ গাছরা, ফলট সব কিছু আছে আমাদের এলাকায়। এটা হলো রুলামিন হদ্দারের ইটবাড়ার কাছে, 9 নম্বর ওয়ার্ড, বোলা বরানদী থানা, সাসরা, 9 নম্বর এলাকার ভিডিও। দেখেন কত সুন্দর দৃশ্য। এইসব ক্ষেত্র হওয়ার পরে মানুষ সবাই বিভিন্ন জায়গায় যাইব ক্ষেত্র হওয়ার পরে। এই যে এই ট্যাবলেট বাহিনীও ক্ষেত্রে বাইস্তা কয় কোচা তুলছো জ্বালা সকাল দে বাবা। বাইস্তায় সরম পায়, কইতে পারতেছে না, খুব দৃষ্টিকারভাবে যে ক্ষেত্র চলতেছে আমাদের এলাকায়। পাল্লা দিয়া কঠিনভাবে ক্ষেত্র হয়, পাল্লা ক্ষেত্র আর কে কী করতে পারে, কে কী দেখতে পারে, পাল্লা দেওয়া হইল কাজ। এই হলো ভীষণ আবেদন তাদের। এই যে দেখেন কত সুন্দর দৃষ্টি, ছাগল গরু সবাই ক্ষেত্রে, অনেক লোকজন, হাজার হাজার একর জমি নেই। কঠিন ক্ষেত্র চলতেছে ইনশাল্লাহর দোয়ায়। এই যে ক্ষেত্র চলতেছে এলাকায় বিশেষভাবে এভাবে ক্ষেত্রে সবাই। এটা ধান ক্ষেত্র হওয়ার পরে বিভিন্ন দিকে সবাই যাইব। এই রোদের ভিতরে টাটকা রোদের ভিতরে ক্ষেত্র হেভি পরিশ্রমী কাজ চলতেছে। সবাই ক্ষেত্র হইতেছি আমরা, যে যেমনে পারি অমনি। কারণ কি ক্ষেত্র হওয়ার পরে এই যে দেখেন কত সুন্দর সিস্টেম আমাদের এলাকার, খুব সুন্দর সিস্টেম ক্ষেত্র। বিশেষ করিয়া ক্ষেত্রিয়া সবাই ক্ষেত্রিয়া দান হইব, দান হইলে সবাই একলগে খাইব, লইব, হইব, ঘুমাইব। এই হলো দেশ গ্রামের কাজ। বিশেষ অনুদান মহিলারাও জ্বালা তোলে, হলো সমস্যা। আমরা ক্ষেত্রর সিস্টেম দেখতেছি, সকলের অনুভব। দেখেন আরও লোকজন ক্ষেত্রে খুব দৃষ্টিকারভাবে, খুব ভদ্রভাবে ক্ষেত্র খুব পরিশ্রমী কাজ। কারণ এই রোদের মধ্যে পড়ে থাকা হেভি রিক্স। যে ক্ষেত্র হইতেছে হাজার হাজার লোক আমাদের এলাকায় খুব সুন্দরভাবে, কঠিনভাবে ক্ষেত্র চলতেছে, কঠিনভাবে এই এলাকায় কঠিন অবস্থা। সকলে মিলেমিশে কাজ করে, ভালোই লাগে অ্যাকচুয়ালি দেখতে। যে চাষা ওলের কাপড় টানে জ্বালা তুলতেছে কঠিন দৃষ্টিভঙ্গিতে, চতুর্দিকে ক্ষেত্র হইতেছে বিশেষভাবে, যা আমাদের দৃষ্টি বলার বাহিরে। ক্ষেত আর ক্ষেত, হাজার হাজার ক্ষেত হইতেছে।
এই যে ক্ষেত রোয়া শেষে সারাদিন রইব, 5টা বাজে তারা চলে যাব কাম কাজ শেষে, এর আগে যাইতে পারবো না। আজ রইল মাত্র 850 টাকা, 3 বেলা ভাত খাওয়াইব। আরো 2জন তোলা শুরু করছে, প্রতিদিন ক্ষেত্র হইতেছে আমাদের এলাকায়। এই অবস্থায় সকলে মিলেমিশে করি কাজ, হারি নাহি লাহি লাস। কঠিন ক্ষেত্র এই বছর হইতেছে আমাদের এলাকায়, খুব বৃষ্টি, এই রোদের মধ্যে থাকা যায় না, খুব কষ্টকর। বিশেষ অনুদান আমরা ক্ষেত্র দেখতেছি, শুনতেছি, কোনোটাই করতেছি। এই অবস্থা ক্ষেত্র, পিলার দিয়া ক্ষেত্র চাষ দেয়, হাল চায়। এটা হইল পিলারওয়ালার ব্যবসা। আমাদের ব্যবসা যেরকম ভিডিও করি, পিলারওয়ালার ব্যবসা হইল কত সুন্দর অনুতাপ।
প্রিয় দেশবাসী, আমাদের এলাকায় কৃষি জমিন, ধানের জমিন খুব হয়েছে। এবছর ফসল খুব ভালো হয়েছে। এখন ক্ষেত রুইতে আছি আমরা। এই হরুয়া উড়াইছি, হরুয়া বিক্রি করিয়া বিয়া করুম মোতারে রানী। দুইজনে করুম, তুমি দিনে নিবা আমি রাইতে। দিনে ভাই ভাত খাওয়াইতে হয়, রাইতে তো আর ভাত খাওয়ানো লাগে না, লাগে। আমরা দুইজনে বাঘে বিয়ে করুম হরুয়া বেচা। আপনারা ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, বেল বাটন অন করে রাখবেন। এই কারণে আমরা এই ভিডিও যদি জনগণে দেখতে পারে তাহলে আমরা বিয়ে করতাম, তাছাড়া পারুম না। তোর মারা শুদ্ধাম চাষা একটু তাই এ আলঙ্গি দুদুর লগে একটু কথার কাম আছে। হ্যাঁ, কি আর বিড়ি কই। আমরা মোটামুটি এখন সোদনাগরির কাছে আছি। এই বাড়ির নাম সোদনাগো বাড়ি। এই সোদনাগো বাড়ির কাছে আইছি। এই হরুয়া উড়াইতে আসি সোদনাগো বাড়ির কাছে। ওই দেখেন আরেক চোরাইতে আছে বিড়ি খাইতে। মোতারা বিড়ি আমার যদি দেন বুঝছো, হ্যাঁ যদি দেন আমার সবে ফানি না, আমার দিল হুকটা তোমারটা কি দিছো? দেন দেন সাউন্ড খেতে আমার সবেরটা তো ফানি আমি এটা প্রিয় দর্শক, আমরা সবার নিয়ে আমারটা দিল হুক না। সবার ক্ষেত একরকম, আমাকে ক্ষেত আরেক রকম। আমরা ডেন দিছি। কি দুদু কি এইটা কি আলুর ক্ষেত তুই আইছিস বিড়ি খাইতে? হ্যাঁ কেন রে? আমার কোনো সুতনা আনি ফান্ডি না না এমনি থাক। গোড়ার তোর টানছি, তোর সাইন নল, হুম আবার বিলিলাটা টানছি, হুম আবার এই অহনে এটা টানি। মোতার একটা বিড়ি বের কর। হ্যাঁ। একটা দে আইবি না, আবার ফ্যাক দিয়ে দে আবি না পারিম না। না সেইটা কও, কাম করো তোমার হাওড়িটা আমার দ্বারা দিয়ে যাও। আমরা কবির চাচায় বিড়ি খাওয়াইতে আইছি নিজের ঘরে ভাত খেয়া। কারণ কি, বিড়ি না দিলে বিধান দিব, হাওয়া বালারা খারাপ, খুবই ভয়ঙ্কর খারাপ, তাই না রে মোতা? তোমার ভাই হইরা কত বিজি হইছে কে? মানে হারিয়া হ্যাঁ, প্রিয় দর্শক, আমাদের এলাকায় এই বছর ফসল খুব ভালো হয়েছে। কঠিন ফসল হয়েছে। হ্যাঁ, আলাপ ভালো হয়েছে। এই যে কবুতর ওরে আমরা এই কারণে এখন যাইতেছি এক চাচার দ্বারে। চাচায় খুব চাপাবাজ। চাচার কথাবার্তি শোনার পরে আমরা একটা বিবেক বিবেচনা করিয়া সালিশি করুম। হ্যাঁ পর্ব আমরা হইনিয়া বিবেক বিবেচনা করুম, কারণ আমরা দুইজন মূর্খ, পড়ালেখা জানি না, তাই না রে? আমরা বিবেক বিবেচনা করিয়া দেখুন বউ কি হ্যাঁ ভাই আমরা ভাই। আমরা এই কারণে যাইতেছি, দেখা যাক সামনে কি হয়। দেখেন কত সুন্দর ছাগল পাগলে ফালে। আমরা এই এলাকায় আইছি সুদনাগরির দরজায়। এটা কে বাড়ি? সুদনাগরি না ভাই? আমরা এই বাড়ির দরজা আয়া পড়ছি ইনশাল্লাহ। এখন বাড়ির দিকে ঢুকতেছি। দেখেন কত সুন্দর ছাগল, ভয়ঙ্কর তাল গাছ। এই এলাকায় শয়তান, জিন, পরি, ভূত এগুলো থাকে বিশেষ করিয়া। পুরার এই তাল গাছ এরিয়া। প্রিয় দর্শক, হেলেন্ডাল হয়েছে এই বছর খুব কঠিন। এই সেই হেলেন্ডাল ক্ষেত। আমরা হেলেন্ডাল খেতে আইছি। মোটামুটি ভালো হেলেন্ডাল হয়েছে এই বছর, ভরপুর হেলেন্ডাল, যে কঠিন। এই কারণে আমরা এই জায়গায় আইছি। ওই বেড়া ওই হ্যাঁ দে উই বই আরিছে এই দে ভারী মধ্যে যাবে কি আরে। আমরা এই কারণে আইছি, দেখা যাক কি খাওয়ায় আমার ঘরে দুপুরবেলা। সকালবেলা না, দুপুরবেলা কি খাওয়ায় এই খাইতে আমরা এবারই আইছি দুপুর টাইমে। কি রান্ধে চাস্তো ভাই? হ্যাঁ, আর ভাত তো তরকারিটা কি সেটা দেখবি না বেড়া, একবারে কি ভাত তো সবই রান্ধে। আমরা মোটামুটি ভাত রান্ধার দেখ ভাত আর কি শাক। প্রিয় দর্শক, ভালো শাক, ওরে মাহবুদ ভালো শাক রান্ধে। ওই একটা কুত্তা খেলে, এই একটা গাছে ওরে কবাডি খেলে। এই গরু তিনটা আমার না, এই গরু কে আর দুদু আলিঙ্গি দুদুর গরু, আলিঙ্গি দুদুর গরু। এই গরু তিনটা আমার, হেরে দিছি বর্গা। এ দুদু গরু এডি আমি দিছি না বর্গা?
হ্যাঁ তোর মারে তুই তো বিপদে পড়ছিস এই যে বিপদে পড়ছিস না বিপদ হলো দিকে অত ডাক বুঝতে পারতাছি না এই জিনপুরির এলাকায় ঠিক আছে এই যে দেখেন ক্ষেত কোবায় কোদাল দিয়া এই নলার বাপে খুব টিয়া পয়সার মালিক কিন্তু পরের বদলা না দিলে চলে না বদলাও দিব আবার মাইসের মিথ্যা কইয়া নোবেল পুরস্কারও নিব এইসব লোক যে যেখানে পাইবেন পিসা কাইসা ঝাড়ু সিরা জোতা তবে চামড়ার জোতা দিয়ে মালা দিবেন না কারণ জামের জোতা বাইরে আতি মল্লও লাগ বাঁচলেও লাগ মুরগি মল্লও ফকির বাঁচলেও ফকির কারণ আতি কই মুরগি কই তো বিশেষ করে এইসব লোক হইলো এরকম আর কি 10 টিয়া লেগে আমরা মিথ্যা কথা কই দেবেন 10 টিয়া দিবেন 3 ঘন্টা মিথ্যা কথা কইব কোনো সমস্যা হইব না আমাদের এলাকায় এরকম অ্যাভেলেবেল মৃত্যুক আছে যারা বলার বাহিরে এইসব মৃত্যু করে চলে না সমাজে কোনো কাজে খাটে না এটি মহিলাগো আউলে কথা কয় বিশেষ করিয়া এসব যে যেখানে পাইবেন খালি ঝাড়ু মারবেন পিসা মারবেন তবে কাইসা দিয়ে বাড়ি দিবেন না সব কিছু করবেন কারণ তাহলে আল্লাহ বেরাজি হইব আল্লাহ কইব যে কিরে ওরা কাইসা দিয়ে ভিটান দিতে কইছিস কা সবাই এই জিনিসটা হুঁশিয়ার থাকবেন কাইসা ওর কপালে না ওঠে কাইসা যে ওর কপালে না জোড়ে তো এইলো দেশবাসীর কাছে আখেল আবেদন তাই না ভাই না অন্য কিছু এখন একটা সাইকেল চোরাইতে আছে যে সাইকেল চুরি করিয়া যায় আমরা এই চোরদের জন্য খুব অভাবে অসহায় পড়িয়া গেছি বিশেষ করিয়া এইভাবে খেতে পানি দিবেন আমার ঘর তো আপনারা শিখেন খেতে কিভাবে পানি দিতে হয় তো এই যে দেখেন পানি দেওয়ার সিস্টেম খেতে কঠিনভাবে পানি দেওয়া হয় এইভাবেই না ভাই না অন্য কোনোভাবে এইভাবেই পানি দিতে হয় আমিও জানি না আমি শিখতে আছি বাড়ির পিছে ঘুরিয়া আজকে 3 মাস ঘুরি আর কয় মাস লাগবে আমার শিখিয়ে দে ভাই 4.5 মাস মোট 3 মাস আর 1.5 মাস কত হইলো 4.5 মাস লাগে শিখতে না তা আপনারা সবাই দোয়া করবেন আমি যে এই কাজ শিখতে পারি এবং করতে পারি কারণ কাজ না করলে কি কাজ করিয়া চলমু তাহলে তো মাইসে বাটপার সিটার বলবো এই হিসাবে বাড়ি পিছে ঘুরিয়া কাজ শিখি কিন্তু নিজের ঘরে ভাত খেয়া কারণ উনি তো আর খাওয়াইব না উনি খাওয়াইব আমার কেমনে আমার কাজে আমি ঘুরি হের পিছে হের তো লাভ নেই হের বরঞ্চ লস বলে কে আমার 10 কথা কইতে হয় হের কাম খোঁজ যায় এই হিসাবে পিঠে জ্বালা তুমি তার জ্বালা এই সে আমাদের এলাকার উন্নয়ন চিত্র বিগত অনেক উন্নয়ন হয়েছে এই ইরি খাতের উন্নয়নের শোধনে ওখান ধান মরিয়া যায় হাঁস ওষুধ দিয়া মোটামুটি আমরা জালে এলেছি এমন উন্নয়ন করছি তা আমার মতো আপনারা উন্নয়ন করিয়েন না একটু কম করিয়েন কারণ কম করবেন কম খাইবেন আল্লাহর কাছে ভালো থাকবেন বেশি আশা করবেন কম লোক পাইবেন না ওই বেটা গোসল করুন চল তোর লঙ্গি আছে হ্যাঁ না হ্যাঁ এটা ভিজে আমার এটা হিনমু হুগাইলে আধা ঘন্টা লাগবো এইলো আমাদের এলাকার উন্নয়নের চিত্র এরকম হাজার হাজার কৃষি জমিন আমরা চাষ করি আমাদের এলাকায় সিডার বাটপার তেমন নেই 4-5টা গ্রুপ কয়টা গ্রুপ 4-5টা গ্রুপ ইন টোটাল পাওয়া যাবো বাটপারি সিডারি করে এই বছর ওই খায় মিলিয়া জিলিয়া খায় ওই বছর আবার ওই খায় পরের বছর আবার ওই খায় এটি হলো সব বাটপার সিটার এলাকার এই 2 সাইডটা থাকবে ধানের ভিতরে সিডা থাকে মনে করেন এই সিটার বাটপার 2 সাইডটা না থাকলে আবার মজা থাকে না এটির কাম হইল ইবলিশ শয়তানের কাম কি যায়া নবীর নামে বাজে কথা কোয়া তো এরা হইলো এই ইবলিশ শয়তানের খালাতো ভাই তাই না ভাই ইবলিশ শয়তানের খালাতো ভাই এরা এইসবই করে আর এইভাবেই এরা মরে তাই আমরা খুব আখেল আবেদন করি দেশবাসীর কাছে ভিডিওটা শেয়ার দিবেন লাইভ দিবেন বেল বাটন অন করে রাখবেন কারণ কি এইভাবে গ্রামের কৃষি বিবানিশি সকল ভিডিও ভ্রমণের ভিডিও এই চ্যানেলে পাইবেন আমরা গ্রামেরতে ডাহারতে বহুত বড় বড় গ্রামে যাই এইসব কাম করিয়া চলিয়া খাই তাই না ভাই না মিছা কইলাম
এই হলো সত্য কথা কইলাম, কোনো মিথ্যা কথা পাইবেন না। তবে আমার এক চাচ আছে নাম আবু, এর কাছে একটা সত্য কথা যদি 3 কোটি টাকা খরচ করেন হ্যাঁ মনে হয় ভারী করতে পারবেন না, কারণ হ্যাঁ মিথ্যা কথায় নোবেল পুরস্কার নিছে, নোবেল দিছে সিফাতুল্লাহ সিফুদায়। আমরা এই অবস্থায় আছি এবং থাকবো এবং রাখবো। বিশেষ করিয়া আমরা এখন আছি এই জায়গার নাম কি? সাসরা কত ইউনিয়ন? 9। সাসরা 9-এর মধ্যে আছি আমরা এখন। কলাচরে গো বাড়ি যাইতে আছি। এক লোক কলা চুরি করে, মেসে জিগিলে কয় কি আর কয় আগদে বইছি, হের বাড়ির কাছাকাছি আয়া পড়ছি কলাচরার, তাই না? না মিথ্যা কইলাম? সত্য কথা কইলাম। কলাচরা দরজাত ফেরে আয়া পড়ছি, আর 100 গজ বাকি, কাছাকাছি কাছাকাছি না? এই হলো অবস্থা। মোতার লুঙ্গিলে আমি এই জায়গায় খারাই, আইলে গোসল করুম, ঠিক আছে? হ্যাঁ একটা লুঙ্গি ভিজেই দেব, একটা লুঙ্গি হিন্দিতে গামছা নিয়ে গোসল করা যায় কি কস? এই হলো আমাদের এলাকার উন্নয়নের চিত্র। আমরা বর্তমানে যেই জায়গায় আমি আইছি এই জায়গাটা কোনো একসময় 2-10 জন লোক এই টাইমে আইতে পারতাম না। শয়তান জিন পরি ভূতের ডরে এখন দেখেন ওইসব এলাকায় হাজার হাজার ঘরবাড়ি হয়ে গেছে, বিশেষভাবে ঘরবাড়ির কোনো অভাব নাই, কিন্তু এইসব জায়গায় আমরা ডরে আইতে পারতাম না কোনো এক সময়। এখন এইসব জায়গায় আই আল্লাহর রহমতে। এখন মানুষই বড় শয়তান, অরিজিনাল কোনো এই দেশের শয়তানই নেই। মানুষ যে এত বড় শয়তান এই জিনিসটা বলার বাহিরে। কারণ কি আপনার বিশেষ করিয়া এইসব এলাকায় যে সময় আমরা আইতে পারিনি, আমরা যে কোনো জিন পরি ভূত পেতনি এগুলোর ভয় আইনি। বিশেষ করিয়া এখন এইসব জায়গায় 24 ঘন্টা আপনার মানুষ থাকে। অতএব মানুষ জাতকে থাকে, এই দেখেন হেলেন্ডেল করছে, লাল শাক করছে, পালং শাক করছে। মানুষ কত বড় খারাপ হয়ে গেছে। আগে আমরা কি ভয় আইনি, এখনকার মানুষ কোনো ভয় পায় না এবং ভয় রাহেও না। তো বিশেষ করে এই দিকে সর্বশ্রেষ্ঠ কথা, আল্লাহর সব কিছু তৈরি, আল্লাহর সৃষ্টি, মানুষ জিন ভূত পেতনি পরি সব কিছু। মানুষ হইল বড় খারাপ এখন বর্তমান যুগে। মানুষ আপনার ঘরে খাইব, আপনার ঘরে হইব, খাইয়া ডে আপনার ক্ষতি করব। তো বিশেষ করে আমরা যারা মুমিন মুসলমান আছি সবাই আল্লাহর দিকে চাই আমরা একটু ভালো কাজ, ভালো কথা, ভালো চরিত্র এটা যদি করতে পারি, এইটি আমাদের আল্লাহর প্রতি বড় রহমত। বলে কে রহমত? এই কারণে রহমত যে আমরা এই জায়গায় সব সময় আল্লাহর নামে, আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায় আমরা চলতে পারি। তো বিশেষ অভিধান এই এলাকায় দেখেন খুব তাল গাছ ছিল, এখনও আছে কম, আগের মতো নাই। আগে যেরকম অ্যাভেলেবেল ছিল এখন খুব কমিয়া গেছে। এই কারণে কমছে যে কমিয়া গেছে এই কারণে যে এখন মানুষের অবাক চলাচলের ভিতরেই মনে করেন এইসব যত পশু পাখি জিন পরি ভূত পেতনি ছিল সব চলিয়া গেছে। বিশেষ করিয়া মানুষ বড় শয়তান হয়েছে কেন এইটা শোনেন। ধরেন একটা লোক আমারে 50,000 টাকা দিল, যে কোনো বিপদে পড়ছি এই কারণে টাকাটা আমার হেল হইল, উপকার না, উপকারের মালিক সর্বশ্রেষ্ঠ রব্বিন আলামিন। বলে কে হ্যাঁ উপকার করে না, যদি উপকারই করতো তাহলে হ্যাঁ টাকা রিটার্ন নিত না। অর্থাৎ আল্লাহ আমার কপালে লেখছে নবী পয়গম্বর পীর আউলিয়া মুমিন মুসল সকলের দোয়ায় আল্লাহর রহমতে, তাহলে উপকার যদি করতো তাহলে এটা সারিয়ে দিত। বিশেষ করিয়া হ্যাঁ আমার কি করছে, হেল করছে। এখন এই হেলটা কিছু লোকের করতে গেলে খুব বিপদে পড়তে হয়। বলে কি বিপদে পড়তে হয়? এই বিপদে পড়তে হয় হেল যায় বর্তমান যুগে আপনার হেল করে হ্যাঁ বড় চোট মারেনি, আর যায় হেল না করিয়া গোয়া মারে হ্যাঁ হয় বন্ধু। বিশেষ করিয়া এই কারণে এখন বর্তমান যুগে হেল লোক পাওয়া যায় না, ওই পুটকি মারার লোকই পাওয়া যায়। তাই ভিডিওটা যারা দেখবেন সবাই আল্লাহর দিকে চাইয়া শেয়ার দিবেন, লাইক দিবেন, বেল বাটন অন করে রাখবেন। এই কারণে যে আমাদের মতো নিরহ লোক কষ্ট জ্বালা যন্ত্রণা না পায়। বিশেষ আবেদন আকুল আপনাদের সবার কাছে আমাদের এইটা যে এইসব জায়গায় ভাই আমরা ভয় আইতাম না। এখন ঘর বাড়ি, গরু ছাগল
মহিষ এগুলার কোনো অভাব নাই এই এলাকায়। তাহলে আপনারাই বলেন তাহলে উপায়টা কি? এই জায়গার নাম হইল উত্তর ভিড়া। এই উত্তর ভিড়ার নাম শুনলে মানুষ হইতো কোড়া কোড়া ফানা ফানা হয়ে যেত। এখন এই উত্তর ভিড়াই আমরা অবাক সুস্থ চলাচল করতেছি বিশেষভাবে। এখন আমাদের করুণ কাহিনী এইটাই করুণ কাহিনী যে আমরা এই জায়গায় করুণ কাহিনী এই জায়গায় আমরা অবাক আইতে পারি যাইতে পারি বিশেষভাবে। তাই আল্লাহর দয়া মায়ায় আমরা বহুত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এই জায়গায় এরকম যে আমরা আমি কোনোদিন কেউ কল্পনাই করিনি, বলে কে করি নেই, এই কারণে করি নেই এইসব টাকা তো কোনো সময় আইতে পারিনি 10-15 জন একাত্তর ছাড়া। এই জায়গায় আজকে হাজার হাজার ঘর বাড়ি হয়ে বরিয়ে আছে। এই হলো আমাদের আকিল আবুদ্দান এবং আল্লাহর রহমত। বিশেষ করিয়া দেখেন কলি খাত, ভুট্টা খাত, এই এলাকাটা বেশি তাল গাছের এলাকা, পুরা তাল গাছ। এই যে দেখেন সব তাল গাছ, আপনার চোখ যতটুকু যাইব সবই তাল গাছ, অন্য কোনো গাছ নেই। পুরা এলাকায় তাল গাছ ভরা। এই তাল গাছেই খারাপ জিনিস থাকে বেশি। কেন বেশি থাকে? এগুলা পছন্দ করে এই তাল গাছ। তাল গাছে বিভিন্ন যায় জিনিস থাকে। এই হলো আকেল আবুদ্দান। আর আমরা এখন যে জায়গাটায় আছি সব তাল গাছ, এগুলা যা দেন এই যে পুরা তাল গাছ। তাল গাছ ছাড়া অন্য কোনো গাছ গাছা তেমন নাই আমাদের এলাকায়। তো বিশেষ করে আমরা এই তাল গাছের ভিতরে পেঁচালে না পড়িয়া আমরা ভালো জায়গায় পড়ি। এটি আমাদের আকেল আবেদন এবং আল্লাহর রহমান। ওই দেখেন আরেকটা বড়ি চুরি করতে আইছে, এই যে বড়ি চুরির চোর, ওই যে দেখেন বড়ি চোর। দেশ গ্রামে সব শেষরা চোর এখনো আছে কিছু, একবারে নাই গেলে ভুল হইব। হাজারের ভিতরে দানের ভিতরে সিডা থাকে, 2 সাইডে এই সিডা আছে। এখন বিশেষ করে আমাদের কথাটা হইল এইসব জায়গায় আমরা অবাক গাড়ি সুস্থ চলাফেরা করি, এটাই অনেক কিছু। আরেকটা লোক ক্ষেত্রে দেখেন আবু সৈদারের ছেলে শেরু সৈদারের নাতিন বিয়ে করছে, কান্দ কোদাল লিয়ে খারে বাট পাড়ায়। আর বাপে হইলো বড় বাট পাড়া হইলো ছোট। ওদিকে আলা গোলায় রোদ সূর্যের তাপে এই যে আরেক নেতা যায়। ভাইয়া ভোট দিয়েছিলেন তো ধানের শীষে না? ও হ্যাঁ, বহুত আগের ধান খায়া বাঁচেন দিকে না, ওরা এইটাই করে। এই লোক ওই বেটা ওই আয় আবি না যাবুগা। আরেক বাটপার একটা ওই দেখেন কাঁচা দিয়া ক্ষেতের মধ্যে নামছে কাঁচা দিয়া। আর কোনো লাশ শরম নেই, কাঁচাও দিছে ভাই, সিরিয়াস বড় কাঁচা, কঠিন কাঁচা। ওই যে দেখেন এই যে আজিমুদ্দিগুরির জামাই আবু শেরাজাল সৈদারের নাতিন জামাই এটা। এই যে আমাদের এলাকায় সমস্ত ধান চাল এগুলা হয়েছে। এই এলো এদিকের ওই বেটা ওই রাস্তায় যে না আমরা ইরি খাতে পানি দিতেছে, এই পানি ছাড়তেছি। কাজ কাম ভাই শহরে পাই না, গ্রামে আইছি পানি দিই, এখন ভিডিও করি আর চলি। এই যে দেখেন আরেক নলা কোদাল লইয়া যায়, ওই যে এটার নাম কোদালিয়া। তাই আমরা এখন আইছি এইসব জায়গায়। ওই বেটা পানি ছাড়ছস কা? তোরটা হুগিয়ে রয়েছে দেখেন, ওর ক্ষেত হুগিয়ে রয়েছে, ওর ক্ষেত হইলো ড্রেন। ওই সবারে পানি দেয়, আজকে ওই নিজেই পানি পায় না। এই হলো পানি চোরের অবস্থা আমাদের এলাকায়। এরকম ইরি ক্ষেতের পানি চোর এভেলেবেল আছে, তাই না? ইরি ক্ষেতের পানি চোর এভেলেবেল আছে। শালারা কেউ ভালো দেখতে পারে না,
কেউ বালা থাকতেও দিতে চায় না। দেখেন কিভাবে বেড়া কষ্ট করিয়া ক্ষেত্রে সেই পানি আরেকজনে যদি লইয়া যায় হাঁস ওষুধ দেওয়া, কারণ সবাই গরিব মানুষ, এত পানি চুরি করলে বেড়ে টিকবো কেমনে। আর মোটামুটি এমন অবস্থায় খারাইছে যে রোয়াগুলো উল্গে এলিছে পানি নিতে নিতে। পানি চোর খুব খারাপ লোক, ওদের যে যেখানে পাইবেন কি দিয়ে মারবো? হ্যাঁ, কি যন্ত্র? এই লো এলাকার অবস্থা। ওই যে ওই একটা ওই দেখেন ওর বাহে, আমার তো যদি আল্লাহ টিয়া পয়সার মালিক বানাই ওই যে মারি কোবাই, তো হ্যাঁ আমি নোবেল পুরস্কার দিতাম। হ্যাঁ, আমার তো 3000 টিয়া নিয়ে ডাইরেক্ট অন শেয়ার করে, হ্যাঁ আপন 22টা টিয়ার সাক্ষী, 22টা আর চাচা মিললে অন কইতে আছে আমি কইয়া কি আমি ভিডি করো। এরকম আমাকে বংশের ভিতরে অ্যাভেলেবেল চোর আছে, তবে সবটি না, এই 2-4টা আর কি। এই মগা সাগা এটি খুব বড় বড় চোর, কারণ এটি মিথ্যতায় কনে নোবেল পুরস্কার পাইতে হয়। আর সিবাতুল্লার মতো ডেয়া পয়সা থাকলে ঠিকই এইগুলা করতাম। এখন সামনে যাইতেছি, পাখি ডাকতেছে, পাখি রাস্তা নেয় আয়া করছি, এই কারণে আমরা সামনে যাই। দেখি অবস্থা কি, অবস্থা বুঝতে আমাদের ব্যবস্থা হবে ইনশাল্লাহ আল্লাহর দোয়ায়। আমাদের এলাকায় কঠিন ক্ষেত্র চলতেছে এই বছর, কঠিন ক্ষেত্র হইতেছে, হাজার হাজার ক্ষেত, যা বলার বাহিরে। পুকুর পুষ্কুনি গাছগাছা আছে, যা কমাহি তাদের পাখি ডাকতেছে চতুর্ধারে ছলছল করিয়া। দেখেন কি অবস্থা, এই পাখিগুলা আমাদের দেখতে ডাকে, ওদের আস্তানায় আমরা বসি এই বিনিময়ে। এই যে দেখেন সব ক্ষেত্র হইতেছে খুব দৃশ্যকরভাবে, কঠিনভাবে ক্ষেত্র হইতেছে আমাদের এলাকায়। পাখি করে হাজার হাজার পাখি, এই যে দেখলেন পাখি আমাদের এলাকায় 9 নম্বর ওয়ার্ডে কঠিন ক্ষেত্র হইতেছে এই বছর, যা আপনারা জীবনে দেখেন নাই বা সেইভাবে ক্ষেত্র কঠিনভাবে চলছে, আরও চলবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। ক্ষেত্রটি ওই ফিরেই পারবো না। দেখেন ওই দুইটায় কই ক্ষেত্রে মানুষের ওই বিলে ওরা ওই ঘরের পাশে, কারণ কি ঘরের পাশে রইলে মনে হয় লাভ বেশি। যে বট এই সে অবস্থা, যে পাখি ডাকে হাজার হাজার পাখি এই জায়গায়। এই যে দেখেন পাখির ডাকের অভাব নাই, বিশেষ অনুদান পাখিতে, এই কারণে পাখি চিল্লাচিল্লি করতেছে। তাই আমরা একটু সামনে যাই, দেখি অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হইব, তাছাড়া ব্যবস্থা নাই। যে পাখি করতেছে কঠিনভাবে, গরু আছে আলসোয়ার, দেখেন পুষ্কুনির গাটলা, দেশ গ্রামে মা খালারা গোসল করে এই গাটলা পরে বলছি, গরু মহিষ সব আছে এই জায়গায়, কঠিন জায়গা। আর হইল কুডার চাউলি, একটি কুডার চাউলি পাওয়া গেল এই জায়গায়। এই যে গরু, 2টা গরু একলগে। এখন হইল আমরা এই পর্যন্ত আইছি, সামনের দিকে যাই, দেখি একটু কি অবস্থা হয় না হয়। এ তোমরা তোরে ক্ষেত্র কা, হ্যাঁ এই ক্ষেত কে গো? এইটা এই ক্ষেত কে গো? তোমাকে ক্ষেত এই বেড়ের মধ্যে ছোট ছোট পোলাপান বাস্তা, ওরা মাইসের ওই বিলো আর ওই পুষ্কুনির মধ্যে। দেখেন কত বড় বেদব, দুনোটাই বেদব, একটা ভালো একটা খারাপ তা না, দুনোটা এক। আমরা 20-এর এক বিচ্ছি বাহিনীর দল আইতেছে, আওয়ামী লীগের মিছিল লইয়া, বিক্ষোভ মিছিল, এই ট্যাবলেট বাহিনী লইয়া আইতেছে। দেখি ওরা মিছিল কই নাই, এই যে ট্যাবলেট বাহিনী মিছিল লইয়া যাইতেছে আমাদের এই জায়গাতে, বিচ্ছু বাহিনীর দল। আমরা এই কারণে দাঁড়াইলাম, কঠিন বিক্ষোভ মিছিল হইতেছে, বাচ্চা বাহিনী
গরু মহিষ খড়, গরু মহিষ খড় দিয়া গরু ঘাস খায়। ঘাস খাওয়াটা একটু দেখি কি অবস্থা। যে গরুয়ে ঘাস খায়, বিচ্ছু বাহিনীর দল। কঠিন এরিয়া, খুব বড় এরিয়ায় পড়ছি আমরা, কঠিন বড় এরিয়ায় পড়ছি। টলাটলি করে বিচ্ছু বাহিনী। এখন আমরা এই বিলের ওই বিলে যাইতে হইব আরো কিছুক্ষণ পরে। মোটামুটি আল্লাহর রহমতে কটকরি গাড়ি আরো মোটামুটি আরো 13 সেকেন্ড পরে আল্লাহর মায়ের খেতে খাওয়া আসছে, খাওয়া যাবে। আরও আছে মোটামুটি 5 মিনিটের পরে যেদিক যাই আল্লাহর রহমতে ধরে। আমরা মোটামুটি কাছাকাছি আয়া পড়ছি। আমাদের এলাকায় হাজার হাজার গাছগাছরা, পুকুর, পুষ্করণী এভাবে হয়েছে। ইনশাল্লাহ আল্লাহর দয়াময়ে, আল্লাহর রহমতে আমরা গাছগাছরা দেখতেছি। কঠিন বড় এক মসজিদ, আল্লাহর পবিত্র ঘর। তাল গাছ আছে, খেজুর গাছ আছে। গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কর। তাল গাছে কয় সবার চেয়ে দামি হইলাম আমি, আবার বট গাছে কয় সবার চেয়ে দামি বট গাছ। বিশেষ করে আমরা এলাকায় এইভাবে চলাফেরা করি, এইভাবে থাকি, এইভাবে খাই।
দেখেন বাড়ির ভিতরে অটো ঢুকিয়ে থিয়া দিছে, চোরে যে না নিতে পারে। মানুষ খুব অসহায় পড়িয়া গেছে। তাল গাছ, খেজুর গাছ, বাদাম গাছ, গাছে আম গাছে কি ধরনের ফুল হয়েছে এই বছর আল্লাহ ভালো জানে। তাই আমরা এখন যাইতেছি রাধেগুড়ি যাই, যায়া গরুর বাচ্চা, গরু, পুরা ছাও, গরুর বাছুর, এই গরুগুলা বিএনপির মিটিংয়ে খাওয়া দাওয়ার আয়োজন করছে। বিশেষ গরু এলাকায় এলো সমরুদ্দির সর, খেরের পাল্লা, এই জায়গায় এলো। আমাদের এলাকায় হাজার হাজার গাছগাছরা, পুকুর, পুষ্করণী এভাবে হয়েছে। ইনশাল্লাহ আল্লাহর দয়াময়ে, আল্লাহর রহমতে আমরা গাছগাছরা দেখতেছি। কঠিন বড় এক মসজিদ, আল্লাহর পবিত্র ঘর। তাল গাছ আছে, খেজুর গাছ আছে। গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কর। তাল গাছে কয় সবার চেয়ে দামি হইলাম আমি, আবার বট গাছে কয় সবার চেয়ে দামি বট গাছ। বিশেষ করে আমরা এলাকায় এইভাবে চলাফেরা করি, এইভাবে থাকি, এইভাবে খাই। দেখেন বাড়ির ভিতরে অটো ঢুকিয়ে থিয়া দিছে, চোরে যে না নিতে পারে। মানুষ খুব অসহায় পড়িয়া গেছে। তাল গাছ, খেজুর গাছ, বাদাম গাছ, গাছে আম গাছে কি ধরনের ফুল হয়েছে এই বছর আল্লাহ ভালো জানে। তাই আমরা এখন যাইতেছি রাধেগুড়ি যাই, যায়া গরুর বাচ্চা, গরু, পুরা ছাও, গরুর বাছুর, এই গরুগুলা বিএনপির মিটিংয়ে খাওয়া দাওয়ার আয়োজন করছে। বিশেষ গরু এলাকায় এলো সমরুদ্দির সর, খেরের পাল্লা, এই জায়গায় এলো।